ইদানিং আমরা যখন হাসপাতালে বা প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করতেছি তখন দেখতেছি এক ধরনের রোগী অতিমাত্রায় আসতেছে। তারা হচ্ছেন কিডনি পাথর বা ইউরেটার পাথরের রোগী। বিভিন্ন কারণে তারা সংশয়ে ভোগেন, কিছু অপচিকিৎসারও শিকার হন। তাদের এই সমস্যা দূর করবার জন্য আজকে আমাদের এই ভিডিও। এখানে আমরা জানাবো কিডনির পাথরের সমাধান আপনারা কিভাবে করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার আফজালুল হক রানা, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি। প্রথমে কিডনি পাথরের কথা যদি আমরা চিন্তা করি, এটা হতে পারে ইনসিডেন্টাল, কখনো হঠাৎ করে পরীক্ষা করতে গিয়ে এটা ধরা পড়ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির পাথর হয় পিঠের এক সাইডে তীব্র ব্যথা, অথবা পিঠের কোণা থেকে তীব্র ব্যথা, কুচকি পর্যন্ত যাওয়া, ইউরিনারি সমস্যা, পেশাবের জ্বালা পড়া, পেশাবের সাথে রক্ত যাওয়া, জ্বর আসা ইত্যাদি সিমটম নিয়ে। এই ধরনের সিমটম নিয়ে আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার প্রথমেই আপনার ইউরিনের পরীক্ষা করবে, একটা এক্সরে কেউবি করবে, একটা আলট্রাসোনোগ্রাম কেউবি করবে। এখানে যদি পাথরের কোনো কিছু তারা বুঝতে পারেন, তাহলে আপনার আইভিউ বা সিটি স্ক্যান করবে। এর মাধ্যমে আপনার যদি পাথর থাকে তাহলে তা আপনার সামনে অবলোকন হবে, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের পাথর আপনার সামনে চলে আসবে। এখন আপনার জন্য পাথর হয়েই যায়, তাহলে কি আপনি ভয় পাবেন? মোটেও পাবেন না, কারণ পাথরের সর্বাধুনিক সমাধান, এটার সফল অপারেশন বাংলাদেশে আমাদের মতো অনেকেই অত্যন্ত সফলভাবে করছে। কিডনি পাথর হওয়ার ব্যাপারে অনেক ধরনের কারণ আছে, সেই কারণগুলো আমি আপনাদের পরে অন্য ভিডিওতে বলবো। আবার অনেকে ইগনোর করে কিডনি পাথর, এই ইগনোরেন্সের ফলে কিডনি নষ্ট হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের জটিলতা হয়, এটা অন্য ভিডিওতে আমরা বলবো। আজকের ভিডিও মূলত আপনার কিডনির পাথরের সমাধান নিয়ে, এই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিডনির পাথরের সমাধান বুঝতে হলে আমাদের যে ইউরোলজির ইউরিনারি যে সিস্টেমটা আছে সেটার স্ট্রাকচার সম্পর্কে কিছুটা জানতে হয়, তাহলে আমি সহজে আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারবো, বা আপনারা জিনিসটা বুঝে নিয়ে ডাক্তারের সাথে এই ব্যাপারে আলোচনা করে নিজের পাথরের সমাধান করতে পারবেন। মনে করুন আমাদের পিঠের পিছনে দুটো কিডনি আছে, আমরা সবাই জানি। মনে করুন এই দুটো কিডনি আমাদের পিঠের পিছনের দিকে আছে। কিডনিতে আমাদের শরীরের সব রক্ত, প্রায় 180 লিটার রক্ত প্রতিদিন ফিল্টার্ড হয়ে আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো বের করে দিয়ে এখানে ইউরিন তৈরি করে। এই ইউরিনটা এরপরে আমাদের যে মূত্রথলি, ব্লাডার, আমাদের পেটের নিচের অংশে আছে সেখানে জমা হয়। এরপরে এটা চাপ দিয়ে আমাদের ইউরেথ্রা দিয়ে ইউরিনটা বের করে দেয়। এখন শরীরের পেছন থেকে যে কিডনি, সেখান থেকে সামনে ব্লাডারে যে ইউরিনটা আসলো, সেটা কিসের মাধ্যমে আসলো? এটা আসলে দুইটা নালীর মাধ্যমে আসে। এই দুইটা নালীকে বলে ইউরেটার। এই দুইটা নালী স্টোন অপারেশনের জন্য এই দুইটা নালী সম্পর্কে জানা খুব জরুরি। আমাদের যাদের স্টোন হয়েছে তারা দেখবেন তাদের আলট্রাসোনোগ্রাম অথবা সিটি স্ক্যানে স্টোনের সাইজ দেওয়া আছে, কোথাও 3 mm, কোথাও 5 mm, কোথাও 7 mm, কোথাও 9 mm, কোথাও 11 mm, 12 mm ইত্যাদি। আমাদের এই এমএমটা জানতে হবে। 10 mm মানে হচ্ছে 1 সেন্টিমিটার। কোনো স্টোন যদি 10 mm বা 1 সেন্টিমিটার হয়ে থাকে, তার অর্থ হচ্ছে স্টোনটার নিচ থেকে উপর পর্যন্ত সর্বসাকুল্যে সর্বোচ্চ লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার। 5 mm মানে হচ্ছে আধা সেন্টিমিটার। কারো 5 mm কোনো স্টোন মানে হচ্ছে তার লেন্থ হচ্ছে সর্বোচ্চ আধা সেন্টিমিটার। সুতরাং আমাদের যে এই ইউরেটারের মাঝখানে যে লুমেন, সেটা 3 থেকে 4 mm। এক্ষেত্রে ইউরোলজিস্টরা মনে করে এই লুমেন দিয়ে 5 mm এবং তার ছোট স্টোন যদি পর্যাপ্ত পানি খাওয়া হয় এবং ইউরিনারি চাপে 5 mm স্টোন এই লুমেন দিয়ে বের হয়ে ব্লাডারে চলে আসবে, এবং ব্লাডারে কোনো কিছু আসলে তা ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাবে। আর অর্থ হচ্ছে আপনার যদি 3 mm, 4 mm, 2 mm স্টোন থাকে, তাহলে আপনি পরিমিত পানি খাবেন, এই স্টোন পেশাবের সাথে একাকি চলে যাবে। স্টোন যদি 5 mm হয়ে এই ইউরেটারে কোথাও আটকা পড়ে, ইউরেটারের 4টা সরু জায়গা আছে, তার যে কোনো জায়গায় আটকা পড়তে পারে, সেক্ষেত্রে আমরা এক ধরনের ওষুধ দেবো 14 দিন, যাতে স্টোনটা ওই জায়গায় প্রসারিত হয়ে চলে যায়। কোনো কারণে যদি স্টোনটা না যায়, তাহলে আমরা ইউরেথ্রা দিয়ে সর্বাধুনিক পদ্ধতি ইউআরএস এর মাধ্যমে স্টোনটা ভেঙে এখানে এক ধরনের স্টেন দিয়ে দেবো, যা 3 সপ্তাহ বা 1 মাস থাকে। মনে করেন আপনার স্টোন এখানে 5 mm না হয়ে এখানে 7 mm একটা স্টোন কিছু দূরে এসে এখানে আটকে থাকলো, সেক্ষেত্রেও ইউরেথ্রার ভিতর দিয়ে গিয়ে এই স্টোনটা ভেঙে এই জায়গাটা পরিষ্কার করে দেবো। মনে করেন আপনার স্টোন আরো বড় 11 mm স্টোন, এটা তো এই ট্র্যাক্টে ঢুকতেই পারবে না, সেক্ষেত্রে স্টোন থাকবে এখানে। তখন আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই ইউরেথ্রা দিয়ে ঢুকে আরআইএস এর মাধ্যমে লেজার দিয়ে এই স্টোনটাকে ভেঙে গুঁড়া করতে পারি, অথবা পাউডার বানিয়ে আপনার এখান থেকে বিদায় করতে পারি, অথবা পিছনে একটা ফুটো করে এখান থেকে পিসিএনএল অথবা মিনি পিসিএনএল এর মাধ্যমে এই স্টোনটা ভেঙে গুঁড়ো করে, অথবা গোটা স্টোন এখান থেকে আমরা সরাই ফেলতে পারি। মনে করেন এর চেয়েও বড় স্টোন, আরো 2 সেন্টিমিটার বা তার চেয়ে বড় স্টোন কিডনির উপরে, মাঝখানে, চারিদিক দিয়ে হলো, অথবা পুরো কিডনি জুড়ে স্টোন হলো, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রেও আমরা আরআইআরএস, পিসিএনএল বা মিনি পিসিএনএল এর মাধ্যমে এটার সমাধান করতে পারি। 2 সেন্টিমিটারের বেশি স্টোন সময়গত কারণে বা অন্যান্য কারণে আরআইআরএস করতে নিষেধ করা হয়। আগে আমরা পুরা কিডনির স্টোন ওপেন অপারেশন করে করতাম, কিন্তু আমরা যতদিন ধরে ইউরোলজিস্ট হয়েছি ততদিন কোনো ওপেন অপারেশন দেখে নাই, আমরা পিসিএন এর মাধ্যমেই সব স্টোনের সমাধান করে যাচ্ছি। সুতরাং
এই যা কিছু প্রসিডিউরের কথা বললাম, এই প্রত্যেকটা প্রসিডিউর অপারেশনবিহীন, সেলাইবিহীন, একই রকম সৌন্দর্য থাকে এবং এখানে হাসপাতাল স্টে মাত্র 1 দিন। আর আপনার এটাই পৃথিবীর সর্বাধুনিক, সবচেয়ে লাভজনক এবং কোল রোগীর দ্বারা সবচেয়ে অ্যাকসেপ্টেড মেথড। সুতরাং স্টোন হলে আর কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনি আপনার বাসার পাশের একজন ভালো ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের কাছেও আসতে পারেন। আমরা ইউরো স্টোন কেয়ারে কাজ করি। আর আমাদের নাম্বার এবং মেইল নাম্বার নিচে দেওয়া আছে। আপনার যে কোনো প্রশ্ন, ইউরোলজির প্রশ্ন অথবা স্টোনের প্রশ্ন আমাদের করতে পারেন, আমরা সেটার উত্তর দিব। আমাদের সাথে এতক্ষণ সম্পৃক্ত থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আর আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।